পুলিশি হামলার প্রতিবাদে ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার্থীরা ডাকসুর সামনে অবস্থান নিয়েছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপের প্রতিবাদ এবং ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত ধাপের আগে ন্যূনতম ৪ মাস সময় দাবিতে এ আলটিমেটাম দেন তারা। আন্দোলনকারীরা অভিযোগ করেন ৪৭তম বিএসএস লিখিত পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ আক্রমণ করেছে। এ সময় অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার তীব্র সমালোচনাও করেন বিসিএস পরীক্ষার্থীরা। গিয়েছিলাম আপনাদের সাথে নিয়ে, তো আপনারা দেখেছেন আমাদের শিক্ষক মহোদয় উনি আমাদের পুলিশ বাহিনী নিয়ে এসে মাস্তানের মতো করে পিটিয়েছেন এবং আমাদের এই কর্মসূচিতে উনি খুবই ভাবে আমাদের উপর আক্রমণ করেছেন। আমরা ওখানে গিয়েছিলাম, আমরা ওনার ঘেরাও কর্মসূচি দিয়ে ওনাদেরকে আহ্বান করেছি আমাদের সাথে কথা বলার জন্য। আমাদের বাংলাদেশ 2.0 যেটাকে আমরা বলি, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কিন্তু এইটা সব থেকে বড় বৈষম্য, যেখানে অন্যরা পাবে 6 মাস, আমরা পাবো 40 দিন, সেটা তো বৈষম্য। তাহলে বৈষম্য নিয়ে যখন আমরা কথা বলতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কথাটা আমাদের প্রতিনিধি হিসাবে অবশ্যই কিন্তু বলতে হবে কাদের? ছাত্র প্রতিনিধিদের। এবং আমরা সরকার পর্যন্ত পৌঁছানোর জন্য এখনো 2 জন প্রতিনিধিকে আমরা সরকারে রাখছি।